সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রকৌশলে পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের দাবি মূলত তিনটা। এই তিনটা দাবি আদায়ের জন্য তারা বুধবার সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদেরকে জড়ো করে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এই পদযাত্রার পথে তাদেরকে পুলিশ বাধা দেয়, সেখানে মারধর করা হয়। শিক্ষার্থীরাও পুলিশের উপর হামলা করে এবং পুলিশও শিক্ষার্থীদের উপর হামলা চালায়, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। এটা নিয়ে ব্যাপক তোলপাড়। আপনারা কি জানেন বুয়েট কিংবা এই প্রকৌশল পড়ুয়া শিক্ষার্থীদের দাবি তিনটি কি? খুবই আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই ভালো। আমি একটু বলি। তাদের তিনটে দাবির মধ্যেই দুইটা হইল অন্যকে ওইটা দেওয়া যাবে না। একটা হলো ডিপ্লোমা যারা পড়ছেন বা ডিপ্লোমা পাশ করে যারা বেরোচ্ছেন তাদেরকে ইঞ্জিনিয়ার লেখা যাবে না, এটা একটা। তারপরে ডিপ্লোমা প্রকৌশলী যারা তাদেরকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না, এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশ করার ক্ষেত্রে প্রকৌশলীদের এই যারা বিএসসি ইঞ্জিনিয়ার যারা আর কি, যেটাকে একদম সংক্ষেপে যেটা বলা হয় বিশ্ববিদ্যালয় পাশ করা ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে অর্থাৎ বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট যেগুলা রয়েছে এগুলা থেকে পাশ করা যেসব ইঞ্জিনিয়ার রয়েছেন সেগুলাকে দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া, চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া। আপনি দেখেন তিনটা দাবি, তার মধ্যে দুইটা হইল ডিপ্লোমার বিরুদ্ধে, ডিপ্লোমার শিক্ষার্থীদের বিরুদ্ধে। হ্যাঁ, আপনি মেডিকেল এমবিবিএস পাশ করেন নাই, আপনাকে ডাক্তার বলা যাবে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু আপনি অন্যের যাত্রা ভঙ্গ করে নিজের ফায়দা লোটার চেষ্টা করছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যদি ইঞ্জিনিয়ার বলা হয় বা ডিপ্লোমা পাশ করাদেরকে যদি ইঞ্জিনিয়ার বলা হয় তাতে কি আসে যায়? বাস্তবিকভাবে চাকরি পাওয়া না পাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার মেধার উপর। কিন্তু আপনি বলছেন ডিপ্লোমাদেরকে প্রকৌশলী বলা যাবে না, ডিপ্লোমাদেরকে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। আচ্ছা, বুয়েটের প্রকৌশলীরা মানলাম তারা খুব জ্ঞানী গুণী, তারা খুব ভালো, খুবই ভালো কথা। এই যে বুয়েটের শিক্ষার্থীরা বা বুয়েট পাশ করা প্রকৌশলীরা কি বাংলাদেশকে খুব ভালো কিছু দিতে পারতেছে শুধুমাত্র এই দাপ্তরিক কাজ করা ছাড়া? আমি কিছুদিন আগের এই আমাদের যে জ্বালানি উপদেষ্টা রয়েছেন ফজলুল কবির খান, তার একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে যে এই যে আন্দোলন চলছে, এখানে মিডিয়ার সামনে আমরা বুয়েটের বা কিংবা প্রকৌশল পড়ুয়া শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদেরকে বক্তব্য দিতে দেখলাম। একজন বক্তব্য দিচ্ছেন, বুয়েট কি বোঝেন, বানান করেন, এরকম। অর্থাৎ আমরা বুয়েট বুঝি না, বানান করতে পারি না। মিডিয়ার সামনে যেহেতু বলছেন, তিনি এটা ডিপ্লোমাকে বলেন নাই, সারা দেশের মানুষকে বলেছেন। ঠিক আছে, বুয়েট কি আমরা বুঝি না বা ডিপ্লোমার পোলাপাইনও বুঝে না। বুয়েট আমাদের টাকায় তৈরি হওয়া প্রতিষ্ঠান, যেখানে আপনারা বিনা পয়সায় পড়াশোনা করছেন, এটা আমরা বুঝি। কিন্তু সেখানে আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য ডিপ্লোমাদেরকে বিরুদ্ধে গিয়া আপনারা যেই লোকেরা, যেই মানুষেরা টাকা দিয়া বুয়েট তৈরি করেছে, যেই মানুষের টাকায় বুয়েট চলে, সেই মানুষদেরকে আপনারা ঢাকা শহরে জিম্মি করে আপনারা আন্দোলন করছেন। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে, চট্টগ্রামে হয়েছে। এর বিপরীতে ডিপ্লোমারাও আন্দোলন করছে। ঢাকা এই ময়মনসিংহ যে মহাসড়ক গাজীপুরে, সেটা তারা কয়েকবার আটকে দিয়েছে। মানুষের ভোগান্তি কি যে দুর্বিষহ হয়ে উঠেছে, আপনারা জাস্ট রাস্তায় না নামলে বুঝতে পারবেন না। আজকে ঢাকা শহরে আজকে এবং গতকালকে যে পরিস্থিতি গেছে, জাস্ট মানুষ গালিগালাজ করতেছে, আর কিচ্ছু না। মানুষ এতটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি দেখেন সেখানে আরেকজন পাশ দিয়ে বলছেন, আমরা সর্বোচ্চ পরীক্ষা দিয়ে এখানে এসেছি। খুবই ভালো কথা। তাদের একটা স্লোগান, চাকরি চাকরি পরে কর, আগে ইঞ্জিনিয়ার বানান কর। অর্থাৎ ডিপ্লোমাদেরকে বলছেন। অর্থাৎ আমরা বা ডিপ্লোমা শিক্ষার্থীরা, আমি ডিপ্লোমা শিক্ষার্থী না, কিন্তু আমি যেহেতু মিডিয়ার সামনে বলেছেন বুয়েট কি বোঝেন, বানান করেন, তখন এটা আমার গায়ে লেগেছে। তো আমরা বুয়েট বুঝিও না, বানানো করি না। বুয়েটের শিক্ষার্থীরা কিংবা প্রকৌশল বা বিএসসি ইঞ্জিনিয়ার যারা পড়ছেন তারা সব বোঝেন, তারা ইঞ্জিনিয়ার বানান করতে পারেন। আমি আসি একটু ফজলুল কবির খানের একটা বক্তব্যে। আমাদের দেশের এই জ্ঞানী গুণী বিএসসি ইঞ্জিনিয়াররা যারা চাকরির জন্য এরকম হাঙ্গামা লাগিয়ে দিয়েছেন, তাদের কথা বলছেন ফজলুল কবির খান। আমরা গাজীপুরে কয়েকদিন আগে 18 কিলোমিটারের একটা এক্সপ্রেসওয়ের একটা অংশ, 18 কিলোমিটার অংশ উদ্বোধন করা হয়েছে। সেখানে একটা বক্তব্যে ফজলুল কবির খান বলছেন, আর কতকাল বাইরে থেকে লোক এনে আমাদের লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল
বাইরে থেকে লোক এসে আমাদের সেতু ও রেলপথ বানিয়ে দিয়ে যাবে। রেলের জন্য একটি ফিজিবিলিটি স্টাডি করবে টঙ্গী থেকে জয়দেবপুর ওই রাস্তাতে। আমি বললাম এটার দরকার নাই। তিনি এখানে বলছেন সেখানে এত হাজার হাজার কিলোমিটার রেলপথ হলো, আমরা এটার ফিজিবিলিটি স্টাডি করতে পারবো না। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি? অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়াররা এই ফিজিবিলিটি স্টাডিটা পর্যন্ত করতে পারছে না। তিনি আরো বলছেন এসবের জন্য প্রকৌশলীদের দায়িত্ব পালন করতে হবে। প্রকৌশলীরা এই কারণেই বেকার। বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন মেধাবী হয় তখন সে যখন বেকার থাকে, এটা জাতির জন্য লজ্জা। এই জন্য ইঞ্জিনিয়ারদেরকে বলবো নিজেরাই একটি রাস্তা করে দেখান, নিজেরাই একটি পাওয়ার প্ল্যান্ট করে দেখান, নিজেরা একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। এটাই আমাদের উত্তরণের পথ। রাষ্ট্রের টাকা খরচ করে আপনি বুয়েটে পড়ছেন, আপনি চুয়েটে পড়ছেন, কুয়েটে পড়ছেন, ডুয়েটে পড়ছেন, রুয়েটে পড়ছেন, যেখানেই পড়েন আপনি দেশের জন্য একটা রাস্তা বানাইতে পারতেছেন না। চীন থেকে লোক আইনা, রাশিয়া থেকে লোক আইনা আমাদের এইসব রাস্তাঘাট ফিজিবিলিটি স্টাডি, মানে সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের কাজটা পর্যন্ত হচ্ছে না। উপদেষ্টা বলছেন, আমি বলছি না। তাহলে কে ইঞ্জিনিয়ার বানান করতে পারলো, কে ইঞ্জিনিয়ার বানান করতে পারলো না, এতে কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না, একেবারে কিচ্ছু যায় আসে না। আপনি ডিপ্লোমা পড়েন, বুয়েট পড়েন, যদি আপনি রাষ্ট্রের কাজে না লাগেন তাহলে আপনাকে মূলত আসলে কোনো কাজে লাগছে না। আপনি ইঞ্জিনিয়ারের চেয়ে কঠিন বানান পারলেও অসুবিধা, আমাদের সুবিধাটা কোন জায়গায়? এই হইল পরিস্থিতি। বুয়েটের বা প্রকৌশল পড়ুয়া শিক্ষার্থীদের বা বিএসসি ইঞ্জিনিয়ারদের এই আন্দোলনটাকে আমি, আপনারা হয়তো বলতে পারেন যে আমি এই আন্দোলনের বিপক্ষে। কারণ মানে ডিপ্লোমা পড়া আর বিএসসি পড়া কি আসলে এক কিনা? এক না। হ্যাঁ, আপনি কিন্তু ওদেরকে প্রকৌশলী বললে অসুবিধা কোথায়? আপনি কোন জায়গায় আলাদা হইলেন? ওরাও রাস্তা বানাইতে পারে না, আপনিও রাস্তা বানাইতে পারেন না। ওরাও ট্রান্সমিশন প্ল্যান করতে পারে না, আপনিও পারেন না। ওরাও পাওয়ার প্ল্যান্ট করতে পারে না, আপনিও পারেন না। একই তো। তো চাকরি মূলত এটা চাকরির আন্দোলন। চাকরির আন্দোলন কি? আপনি কত ভালো চাকরি পাবেন, কত ভালো গ্রেডে ঢুকতে পারবেন, কত ভালো বেতন পাবেন, অর্থাৎ আপনার পরিবার কেন্দ্রিক চিন্তা। এই তো। তো আপনার বেতন বাড়বে, আপনার গ্রেড বাড়বে, আপনাকে সম্মানসূচক ইঞ্জিনিয়ার বলা হবে, আরেকজনকে যেন না বলা হয়। সেজন্য আমাদের দেশের রাস্তা কেন ব্লক থাকবে? এটা কোনো কথা? বাংলাদেশের মানুষ জাস্ট এগুলো আর কয়দিন মানবে সেটাই এখন দেখার বিষয়। এখানে আরেকটা বিষয়, এই সরকারের সময় আন্দোলনও করা যাচ্ছে, আবার আন্দোলনে মারধরও করা হচ্ছে। সরকার যে আসলে কি করতে চাচ্ছে বা কি করতে পারবে বা কি করবে এটা আসলে বোঝা যাচ্ছে না। কিংবা সরকারের সক্ষমতা, এই যে এই আন্দোলনগুলো দীর্ঘদিন ধরে, এগুলো নিয়ে বুয়েটের শিক্ষার্থী বা যারা আন্দোলন করছেন তারাই বলছেন দীর্ঘদিন ধরে সরকারকে সময় দিয়েছে, তারা আলাপ আলোচনা করছেন, কিন্তু সরকার এগুলো সুরাহা করতে পারেনি। সরকার একটা গেজেট করতে পারতো। সত্যিকার অর্থেই যে ডাক্তারি এমবিবিএস পাস করে না তাকে ডাক্তার বলার কোনো মানে হয় না। একই সঙ্গে যে প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার হয়নি তাকে আসলে ইঞ্জিনিয়ার বলারও দরকার নেই। কিন্তু আপনি বললেও যে খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা আমি দেখি না, একেবারেই দেখি না। কারণ ওই যে ফাউজুল কবিরের সেই কথা, রাস্তা আপনিও বানাইতে পারেন না, ডিপ্লোমারাও পারেন না, পাওয়ার প্ল্যান্ট আপনিও পারেন না, তারাও পারে না। তো দুজনকেই আসলে প্রকৌশলী কাউকেই বলার দরকার না। মানুষ বলুক যারা চাকরির জন্য লড়াই করতেছে, আর কিচ্ছু না। চাকরির এত পরিমাণ লোভ আমাদের, আমরা অল্টারনেটিভ আর কিছুই ভাবছি না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।